শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আমি ঘুম থেকে উঠলাম। এখন বাজে 5:30টার মতন। তো ঘুম থেকে উঠে আমি ফোনটা নিয়ে বেরোলাম। তো ভাবলাম একটু ভিডিও করি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করব। তো দেখতে থাকো তোমরা। আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম আর কোথায় গেলাম ঘুরতে আজকে। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এই যে আমি ঘুম থেকে ওঠার পর একটু ভিডিও করে তো এখন ঘরটা ঝাড়ু মেরে দিচ্ছি। আর আমি তো এতদিন বাড়ি ছিলাম না, মানে পুরো 8 দিন না 9 দিন থেকেছি বাপের বাড়িতে। তো বাপের বাড়ি থেকে আসলাম, তো তারপরের দিনকার ভিডিও আর কি এটা। তো এই যে আমি এখন রান্নাঘরটাও ঝাড়ু মেরে দিচ্ছি। তারপর মা উঠলো। মা ওঠার পর ঠাকুর ঘরের বাসনগুলো মেজে দিচ্ছে। আর আমি এখানে উঠানটাও ঝাড়ু মেরে দিচ্ছিলাম। আর মা আর আমি গল্প করছিলাম। তো মা বলল এই যে ঘাস মারার ওষুধ দিয়েছে। আর আমাদের উঠানে তো অনেক ঘাস হয়ে গেছে বৃষ্টির কারণে, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো। তো মা বাবু ওষুধ দিয়েছিল। ওষুধ দেওয়ার পরে বিকাল টাইমে আবার বৃষ্টি এসে পড়েছে, তাই ভালো করে মরেনি। তো আগের থেকে অনেকটাই কমেছে। তো এই যে মার সাথে গল্প করছিলাম আর আমি উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। তো মা বলল, আমি তো বাড়ি ছিলাম না, তো মা বলল আর কি যেদিন নাকি ওষুধ দিয়েছে সেদিনকার বিকাল থেকে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই তো ভালো করে মরতে পারেনি গাছগুলো। তো এই যে আমাদের পুকুরটা দেখো পুরো মানে পার লেভেলের জল হয়ে গেছে। এই যে পুরো মানে এত জল হয়েছে কি বলবো। আমরা তো জাল দিয়ে রেখেছে, নাহলে তো মাছগুলো সব বেরিয়ে যাবে। তার জন্য তো মা এখানে ফুল তুলে নিয়ে আসলো। আর আমি স্নানটা করে নিয়েছি, এখন আমি পুজোটা দিয়ে দেব। আর এই যে দেখো আমি সুন্দর করে উঠানটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আগের থেকে অনেকগুলোই গাছ চলে গিয়েছে ওষুধ মারার পরে। তো আমি জল নিয়ে আসলাম পুজো দিব বলে। আর ফুলটা তো মা আগেই তুলে দিয়েছে, তো আমি পুজোটা দিয়ে দিয়েছি। আর পুজোটা কখনোই তোমাদের সাথে শেয়ার করি না, কারণ ক্যামেরা ধরার মতন কেউ নেই। তো যেটুকু পারি আমি নিজে করি। তো এই যে পুজোটা দেওয়ার পর এখন আমি পুজোটা আবার তুলতে আসলাম। তো আসার সময় একটু দেখো আমি ভিডিও করে নিয়েছি। তো এখন পুজোটা তুলে এখন রান্না করে যাব। তো মা রুটি করেছিল আর আমি চা বসিয়ে দেবো ওই সাইডে বাবুর জন্য। তো আমাদের শ্বশুরমশাই আর কি মানে লাল চা খায়। তো আমি বাবুর জন্য লাল চা করে নিচ্ছি আর মায়ের দিকে রুটিটা করে নিচ্ছে। আর আমি পুজো দিতে দিতে মা মানে আটাটা মেখে নিয়েছিল। তো এই যে সবাই মিলে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে আমরা এখন ঘুরতে যাব মানে এক জায়গায়। তো কি হয়েছে বলো তো, যখন আমরা চা খাচ্ছিলাম তখন এই প্রোগ্রামটা হলো। তো মা তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছিল। কালকে সয়াবিন আলুর তরকারি ছিল আর আলু সিদ্ধ ডাল। তো মা ভাত দিয়ে দিল সবাইকে, খেয়ে দিয়ে তারপরে এখন বেরিয়ে গেলাম। তো এই যে আমাদের জন্য এখন টোটো এসে গিয়েছে আর বাইরে দাঁড়িয়েছিল। আর এই যে আমার ভাগ্নিটা আছে না, ও আমাদের বাড়িতে এসেছিল। অনেক দিন হয়েছে, 10-12 দিন ছিল আমাদের বাড়িতে। তো ওকে দিয়ে আসতে যাব। তো বাবুকে দিয়ে আসতে বলো। তো দিদি ফোন করলো, দিদি ফোন করে বললো এখন আসো আমাদের বাড়িতে, সবাই ঘুরে যাবে, একদিন থেকে যাবে। তাই আমরাও মানে দিদিদের বাড়িতে যাব বলে রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো তোমরা দেখো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এই রাস্তাটা ছিল ভাঙ্গা। তো এই রাস্তাটা দিয়ে যদি আমরা যাই তো কোনো ঠিক নেই না, যদি টমটম পাল্টে মেরে দেয়। আমি তো ভয়ে সবাই নেমেই গিয়েছিলাম। আর এখান দিয়ে সবাই নেমেই যায়, কেউ টমটমে করে বা গাড়িতে করে যায় না। তো এই যে আমার পুচকিটা, তো পুচকিটা তো ভীষণই খুশি। ওকে না নামিয়ে দেওয়া হয়েছিল যে ভাঙ্গা রাস্তাটা দিয়ে। আর ও ভীষণ কান্না করছিল, ভাবছে আর তুলবেই না নাকি গাড়িতে। তারপরে আবার ওকে তুললাম। আরও আমার পুচকিটা না ঘুরতে তো ভীষণই ভালোবাসে। আর জানো তো গাড়িতে উঠলে আর নামতে চায় না ও, এখন মানে সব বুঝে। আর এই যে আমরা যখন যাচ্ছিলাম, আর এইটা হচ্ছে আমাদের এখানে মানে একটা পুকুর, জোড়া পুকুরি। তো জোড়া পুকুরি মানে পেয়ে যাচ্ছি। আর অনেক বড় পুকুরটা। আর এটা হচ্ছে পার্ক। জানো তো আমি এর আগে কখনো এই পার্কে ঢুকিনি, বাইরের থেকে এমনি দেখতাম। আর আমি এখন পর্যন্ত যাইনি। সবাই গিয়ে মনে হয় পার্কটা পুরো পুরনোই হয়ে গেছে, আর আমি এখন পর্যন্ত এই পার্কে যাইনি। তো ভাবো তো আমাদের ঘর থেকে বেশি দূর নয়, তাও আমি এখন পর্যন্ত ভিতরেই যাইনি। তো এটা হচ্ছে জোড়াপুকুরি বাজার আর কি। তো এখন আমরা যাচ্ছিলাম। তো কিছু কাপড় দোকান টোকান ছিল ওইখানে, ওইটা একটা বাজারের মতন অনেকটা বড় ছিল। তো এই যে আর এখন তো বলে বোমের মানে শ্রাবণ মাস চলছে, তাই কিছু কাপড় যেগুলো থাকে না অরেঞ্জ কালার, সেগুলো লটকে আছে, চার চার লাগে নিয়ে নিয়ে নিই ওইখান থেকে। তো এটা হচ্ছে একটা দুর্গা মন্দির। তো দিদিদের বাড়ির পাওয়ার আগে পরে। তো পুচকি তো ঘুমিয়ে গিয়েছে তোমরা দেখতেই পেলে। আর এখানে আবার কি হয়েছে বলো তো, এখানে আবার নেমে গেলাম। এখানে ব্রিজ বানাচ্ছিল, তা আমাদেরকে টোটোওয়ালা নামিয়ে দিল, কারণ আমরা এদিকে যেতে পারবে না।
তারপর আমরা প্রায় 1 কিলোমিটার মতন হেঁটে হেঁটে গেলাম। আর অনেক রৌদ্র পড়েছে, কি বলবো সেদিন মানে এত গরম, এই যে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ওদের বাড়ি পেয়ে গেছি, তারপরে দিদি আসলো দৌড়ে, পুচিকে কোলে নিয়েছে। তো এই যে ও তো ওর পিপিরগুলো উঠে কি খুশি। আর এই যে দিদিও কি করছে, দুজনে মিলে একটু দুষ্টুমি করছিল। তো আমিও এখন চেঞ্জ করে নিয়েছি, যেহেতু অনেক গরম পড়েছে তার জন্য। আর সেদিনকে একে তো অনেক রৌদ্র পড়েছে, তার মাঝে হেঁটে হেঁটে আসলাম, আমাদের অবস্থা শেষ হয়ে গেছে গরমে। তার এই যে বনু পুচকিকে নিয়ে একটু খেলু খেলু করছে, পুচকিকে গাড়িতে বসিয়ে দিল, আর ও তো ভীষণই খুশি, কি বলবো। তো এই যে জ্যাম্বু আসলো, তো আসার পরে এখন যাবে মাছ ধরতে। তো ওইখানে না একটা মানে কি বলবো নদীর মতন আছে, এটাকে কি বলে জানি না। তো আমরা এখন চা খেয়ে নেব। আর এই যে দিদি এখানে জলটা ভরে নিচ্ছে, আর মা আনারসটা মেখে নিয়েছে। আর ওদের বাড়ির ফুল গাছগুলো ভীষণই সুন্দর দেখতে, এই যে তোমরা দেখতেই পেলে। আর এই যে মাছ ধরে নিয়ে এসেছে, এটা কেনাল মানে বলে আর কি। তো কেনাল থেকে মাছ ধরে নিয়ে এসেছে, তো অনেকগুলো মাছ পেয়েছে, আর ছোটো ছোটো কাঁকড়াও পেয়েছে। আর ভীষণ সুন্দর কাঁকড়াগুলো দেখতে, একদম ছোটো ছোটো, মানে ছোটো আছে বড় আছে, এই যে। তো এতগুলো মাছ পেয়েছে আর কি। তো মাছগুলো মা সুন্দর করে কেটে দেবে, মা কেটে দিয়েছিল দিদিকে। তো দিদি রান্না করছিল। আর ভনু একটা কাঁকড়া নিয়ে দেখো ওর হাতে লাগিয়ে দিচ্ছে, একবার কি করছে, আরও বললো লাগালে দেখবি। তো আমরা এখন ভাত খাবো, তো ফ্রিজ থেকে জল নিতে আসলাম। তো জলটা নিয়ে যে ভাত খাবো, তো সবাই বসে পড়েছি ভাত খেতে। আর এই যে মা রান্না করেছিল ঝিঙ্গে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। আর এটা হচ্ছে যে বললাম না মাছগুলো ধরে এনেছে, সেই মাছ দিয়ে একটা পাত্রার মতন করেছিল, তো সেটাই বানিয়েছিল। আর আমরা বললাম বেশি কিছু লাগবে না, এত গরমের মধ্যে এসেছি তার জন্য। তো দিদিভাই আরও বানাতে চাইছিল, আমরা না করলাম। তো আমরা খাওয়া দাওয়ার পরে তো বাসন ধুচ্ছিল, আর তো আমরা একটু বসে গল্প করছিলাম ওর সাথে। আর ওদের পুকুরটা না খুবই সুন্দর, কি বলবো। তো ওই যে আমি একটু পা ধুতে গেলাম, আমাকে বললো একটু ডান্স করে দেখিয়ে দিতে। আমার বোনও বললো একটু তুমি ডান্স করো, আমি একটু ভিডিও করি। তাই ওর কথা মতন আমিও ডান্স করে নিলাম। আর এই যে পুচকিকে আসলাম শোয়াতে, কিন্তু ও তো না ঘুমিয়ে দেখো জানলা ধরে বসে আছে, ও ঘুমাবি না। তো ওকে নিয়ে আবার ঘুরতে যেতে হবে, যেহেতু ও বিকাল টাইমে ঘুরে, তাই আমরা আবার ঘুরতে যাব। তো এই যে বেরিয়ে গেলাম, মা, আমি, দিদিভাই, বনু, তারপরে পুচকি, আর ওটা হচ্ছে মানে দিদির ভাসুরের মেয়ে। তো সবাই মিলে বেরিয়ে গেলাম ঘোরার জন্য। তো দেখি কোথায় যাই। আর এই যে এই গাছটা নাকি সুন্দর, এখানে আমি একটু বসে রয়েছিলাম, একটু ভিডিও করে নিয়েছি। তারপর না এক বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে এগুলো পুঁইশাক দিয়েছে। আর ওরা কি করেছে বলো তো, আমাকে ধরিয়ে দিয়েছে। তারপর আমি কি, আমাকে যেহেতু দিয়েছে আমি সুন্দর করে একবারে আঁচা করে ধরে বাইরের দিকে নিয়ে আসলাম। আর ওরা খুব কিন্তু হাসাহাসি করছিল, আর আমিও খুব হেসেছিলাম রাস্তা দিয়ে আসার সময়। তারপর না বাড়িতে এসে দেখি ভাগ্নিটা খুবই কান্না করছিল, ওকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম, আর ও তো উঠে কি যে কান্না করলো। তারপরে দিদিভাই বললো যে দোকান থেকে কিছু মানে খাওয়া নিয়ে আসতে, তো গেলো। আর এই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওইখান দিয়ে বেরোতে হয় পারে গেলে। তারপরে না স্প্রাইট এনে দিয়েছে, আর আমার পুচকিটা এক থাপ্পড় মারে আদা ফেলে দিয়েছে। তারপর সন্ধ্যা হয়ে গেছে, তো সবাই মিলে টিভি দেখছিলাম, গল্প করছিলাম। তখন আবার আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসলো, আর ফুচকাও নিয়ে এসেছে। তারপর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এই দেখো দিদিভাই সবাইকে ভাগ করে দিচ্ছিল। তো এই যে ও খেয়ে নিচ্ছে, আর ও তো ঘেমে পুরো অবস্থা নেই, অনেক গরম পড়েছে তো তার জন্য। তো এই যে ভাগ্নেও বসে রয়েছিল, আর আমি খাচ্ছিলাম। আর ফুচকাগুলো অনেক বড় বড়, মুখে আসছিল না, তো খেয়েছি। তো খাওয়া দাওয়া করে তো তারপর রাতে আবার ওরা আসলো, মানে পুচকির পাপা আর ওই যে ভাইটা আসলো। তো সবাই মিলে একটু টিভি দেখছিলাম, গল্প করছিলাম। তারপর আমি এই দেখো আমার পুচকিও কি টিভি দেখে। তো ওদেরকে ডাকলাম খাওয়ার জন্য। আর ওরা তো আসার পর থেকে যে গেম নিয়ে বসেছে, কি যে খেলে, এই যে গেম খেলছে। তো আমি আর এখানে যে বসে বসে গল্প করছিলাম, তো ওদেরকে ভাত দিয়ে দিল, ওরা তো খেয়ে চলে গিয়েছে। আর রাতে বানিয়েছিল ডালের বড়া, মাছ সবজি, আর মাংস বানিয়েছিল। তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে পারিনি। তো এই যে ভাতটা দিয়ে দিল, খাওয়া দাওয়া করে তারপর রুমে চলে আসলাম। তো আমি পুরো মুখ টুক ধুয়ে নিয়েছি, অনেক গরম পড়েছিল। আর পুচকি আমাকে দেখে আমার কোলে আসতে চাইলো। তো আজকের মতন ভিডিও এইটুকুই ছিল। তারপরে এখন আমরা ঘুমিয়ে যাবো। টাটা বাই।